তার প্রত্যেকটা শ্লোকের শেষ, প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন ওম শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে কৃষ্ণার্জুন সংবাদে, হ্যাঁ, এই বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায় বা ত্রয়োদশ অধ্যায়, কর্মযোগের কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়, এরকম করে করে বলে। তাহলে পরে উপনিষদ কিন্তু শ্রীলিঙ্গ। শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। তা এইখানেতে যোগশাস্ত্র, এই নির্গুণ সগুণের কথা হচ্ছিল। গোপাল বলছিল নির্গুণ সগুণকে নিয়ে একটা ভালো সমাধান করে দিয়ে গেছেন কবিরজি। কবিরের নাম তো জানেন, কবিরের ভজন, কবিরের দোহা। হ্যাঁ, কি বলছেন? নিরিগুণ হামার নিরিগুণ সো হে পিতা হামারা, सगुन है महतारी, किसी को बंदी किसी को निंदी, धुआं पल्ला भारी कबीरा, धुआं पल्ला भारी। किसको बंदी किसको निंदी, कबीर जी बोलছেন পিতা আমার নির্গুণ আর মাতা হচ্ছে সগুণ। তাহলে কাকে আপনি প্রাধান্য দেবেন? তা এইখানে যে ভগবান যে বললেন যে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবোধভির অবপ্পাতে। আবার বলছেন যে হ্যাঁ, এই যে তুমি যে নির্গুণের সাধনা করছো খুব ভালো, তো তুমি হয়তো পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়। তুমি একটা মূর্তিকে চাও, তুমি একটা মানে দেহবাদী, তুমি তোমার শরীরবাদী, তুমি একটা মূর্তিকে দেখতে চাও। ধ্যান করতে গেলে একটা মূর্তির দরকার। তুমি কি আকাশের ধ্যান করতে পারবে? পারবে না। মহাকাশ, এই মহাকাশের ধ্যান করা এত সোজা নয়। আর ধ্যান করলে তো দ্বৈত ভাব এসে যাচ্ছে, ধ্যাতা ধেয় এসে যাচ্ছে ধ্যান। তা এখানেতে বললেন যে দেখো নির্গুণ হে সো পিতা হামারা, সগুণ হে महतारी, किसी को बंदी किसी को निंदी, धुआं पल्ला भारी कबीरा, धुआं पल्ला भारी। কবিরজি কিন্তু লেখাপড়া জানতেন না। কবিরজি একেবারে মূর্খ, মানে বর্তমান যুগের যে আমাদের ধারণা আইডিয়া, ও মূর্খ, কিছু জানে না, লেখাপড়া জানে না, ও মুখ জানে না, এডুকেটেড নয়, ওর সঙ্গে মিশো না, ও একেবারে মূর্খের ধাড়ি। যেমন ঠাকুর যেমন কোনো কথা বললে বিবেকানন্দ বলতেন যে যা আজান, আপনি তো নিরক্ষর ব্যক্তি, আপনি কি জানেন? ঠাকুর কিন্তু বললেন না রে, আমি নিরক্ষর নই, আমি অক্ষর। অক্ষর মানে চিরন্তন, আমার কোনো শেষ নেই, আমার কোনো শুরু নেই, আমি হচ্ছে সেই। ঠাকুর তার কথাটাকে, ব্রহ্মজ্ঞানের কথাটাকে বার করে দিয়েছিলেন। তা গীতা হচ্ছে দুটোই এখানে আছে, যে যে ভাব, যার যে ভাব তার সেই লাভ, গীতা। সেই জন্যে গীতাকে অধ্যয়ন করতে গেলে পরে যদি ওই কেবল পড়ে যায়, রিডিং পড়ে গেলাম মাইকে 5 লক্ষ গীতা বলে গেলাম, তাতে কিন্তু জগতের উপকার হবে না। আমি আমার বুদ্ধি দিয়ে বলছি, আমি এটা সাম্প্রদায়িকভাবে বলছি না। কেননা এখন একটা ফ্যাশন হয়ে গেছে, স্ট্যাটাস। যেমন স্ট্যাটাস হয়েছে দীক্ষা নেওয়া, একটা করে গুরু আছে তো, হ্যাঁ আছে, তো গুরু আমি কি যে তিনি দিয়েছেন আমি সেইটাই জানি না। তা এখনকার একটা যেমন গুরুকরণ স্ট্যাটাস, আমি অমুক জায়গার শিষ্য,
তমুক জায়গার শিষ্য। কিন্তু তুমি কি শিষ্য হয়ে তুমি কি সেই গুরুর সমান হতে পারবে? যতদিন না হবে ততদিন তোমার পূর্ণতা আসবে না। রহুগণেই তত্তপসা ন জাতি ন চিজ্জয়া ন নির্বাপনাদ গৃহদ্বা ন ছন্দাংশি নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজোভিষেকম। কেন? তুমি সব করেছ। তুমি গ্রীষ্মকালে পঞ্চতপা করেছ, তুমি শীতকালে জলে ডুবে ঠান্ডা জলে সাধনা করেছ, তুমি বেদ পাঠ করেছ, তুমি কি না করেছ, জল অগ্নি সাধনা করেছ। কিন্তু প্রভুগণ, জড় ভরত বলেছিলেন, প্রভুগণ তুমি যতদিন না পর্যন্ত মহতের পাদরজে ভুলুণ্ঠিত হতে না পারবে, অভিমান যদি না যায়, অহংকার যদি না যায়, তাহলে কিন্তু কোনোটাই তোমাকে ফল দেবে না। কি সুন্দর শ্লোকটি ভাগবতে, ভগবত গীতা তো অভিন্ন। রহুগণেই তত্তপসা ন জাতি ন চিজ্জয়া। যজ্ঞ ইজ্জা যজ্ঞের দ্বারাও পাবে না। হ্যাঁ, তাহলে ন ছন্দাংশি মানে বেদ পাঠ, তার দ্বারাও পাবে না। তাহলে কিসের দ্বারা পাবে? সূর্যের সাধনা করলে, সূর্যের সামনে সারাদিন বসে থাকলেও পাবে না, জলে ডুবে থাকলেও পাবে না। তাহলে পাবে কিসে? আর যতদিন না পর্যন্ত তুমি তোমার অহংকারটাকে কোনো মহৎ ব্যক্তির চরণে নিবেদন করতে পারছো, তার আগে কিচ্ছু হবে না। তাই গীতাও হচ্ছে তাই। ত্যাগ যদি না আসে, গীতা পড়ছে, উইল জাল করছে, এও আমরা দেখেছি। কেন করছে না? যদি অমঙ্গল হয়, একটা সংসারটা যাতে ভালো চলে, টাকা পয়সা যেন আসে। গীতা কিন্তু টাকা পয়সা দেয় না, গীতা দেয় জ্ঞান। এগুলোকে জেনে করা দরকার। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্যমগবদ্বাদ বিনিশ্চিতা। কার মুখ থেকে বেরিয়েছে? পদ্মনাভ ভগবানের মুখ থেকে। শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলে মানি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সব দিক দিয়ে, তাকে আপনি সাধনা করতে পারেন। যদি সখা বলে তাকে ডাকেন, তিনি সখা। যিনি আপনি যদি তাকে প্রভু বলে ডাকেন, তিনি প্রভু। আপনি যদি তাকে পিতা বলে ডাকেন, তিনি পিতা। আবার যদি তাকে আপনি একটা সেই তার সঙ্গে মনে করুন যে তিনি আমার সমস্ত কিছু দেখছেন, দ্রষ্টা, যেভাবে সাধনা করবেন। যদি তাকে আপনি পতি হিসাবে দেখেন, তিনি পতি। সমস্ত নারী জাতির তিনি পতি, রক্ষাকর্তা, স্বামী। তার জীবনে তো দেখা যাচ্ছে যে তিনি কতগুলো তার পত্নী। বলুন তো শ্রীকৃষ্ণের কটা প্রশ্নে? কতজন পত্নী? ওয়াইফ কিতনা? বলছেন যে 16,108। বুঝলেন? তাকে তিনি সামলেছেন। কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, সবাই আনন্দে রয়েছে। রামচন্দ্র তো একটা পত্নীকে তিনি পরিত্যাগ করলেন। আমাদের কৃষ্ণ কিন্তু 16,108 নিয়ে কারোর সঙ্গে কোনো গন্ডগোল নেই। সত্যভামাই বলুন, মানে রুক্মিণী বলুন, আর কালিন্দী বলুন, যাই বলুন আপনি তাদের,
প্রত্যেকটা সবাই সুখী, সবাই আনন্দিতা। তা এইরকম পুরুষ কোথায় পাবেন? আবার গীতার বাণী বলছেন পূর্ণ গৃহস্থ, আবার তিনি পূর্ণ সন্ন্যাসী। কৃষ্ণ চরিত্র বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে বঙ্কিমচন্দ্রকে নাকি আমাদের মোদিজি বলছেন বঙ্কিম দা। তো অবাক হয়ে গেলাম, কি জানি এত বড় একজন প্রধানমন্ত্রী দেশে তিনি কি করে এই ভাষাটাকে ইউজ করলেন, বঙ্কিম দা। হ্যাঁ, তুমি কি চা দোকানের তোমার তুমি দেখছো সেখানে তাকে চায়ের দোকানের মানে বসে বসে চা খাচ্ছে, বলছে দাদা ও দাদা আজি আইয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র হচ্ছেন বন্দে মাতরম মন্ত্রের সৃষ্টিকর্তা। এবং এই যে বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন বন্দে মাতরম, কোত্থেকে প্রেরণা পেলেন? বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম শুভ্রজসনা পুলকিতয়ামিনীম ফুল কুসুমিত দ্রুমোদল শোভিনী। এই যে অপূর্ব রচনা, সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। এই বিখ্যাত গান, এটা 150 বছর হয়ে গেল তার, এখন সেগুলোকে আমরা দেখছি। কিন্তু এটা যে গানটা যে তিনি লিখেছিলেন কোনো প্রস্তুতি নিয়ে নয়, তার লেখার শেষে যে পাতা থাকতো সেটা তিনি লিখে রেখেছিলেন, সেইটা একটা বিরাট প্রাপ্ত হয়ে গেল, মানে বিখ্যাত। এবং এটা তো আপনাদের সাধারণ গানে তো আছে, বন্দে মাতরম মন্ত্র কে শেখালো, তা গান আছে না? বহুদিন আগে জয় জয়ন্তী বলে একটি সিনেমা এসেছিল, বন্দে মাতরম কে শেখালো, তো ঋষি বঙ্কিম, বঙ্কিমচন্দ্রকে বলা হচ্ছে ঋষি। এবং জয় হিন্দ বলে ডাক দিল কে? নেতাজি। মূর্খ দরিদ্র ভারতবাসী আমারই ভাই আমারই বোন কে বলেছে? স্বামীজি, স্বামীজি। এই গানটা খুব চল হয়েছিল বহুদিন জয় জয়ন্তী সিনেমাতে, এত সুন্দর। সন্ধ্যা মুখার্জি গিয়েছিলেন এটি। তা এই জন্যে আমাদের যে ভারতবর্ষে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। হ্যাঁ, ধন্য। এইখানেতে ভারত, ভারত কেবল একটা ম্যাপেতে নয়, মানচিত্রের ভারত নয়, ভারত মানে যেখানে ভা মানে জ্যোতি, জ্ঞান জ্যোতি যেখানে বিরাজিত, সেটা হচ্ছে ভারত। কর্মরত, কার্যরত, রত মানে সর্বদা, এই হচ্ছে ভারত। তা এই ভারত, মহাভারত, যা আছে ভারতে তাই আছে ভারতে। লোকে বলেন যা আছে এই ভারতবর্ষে সেইটাই আছে মহাভারতের মধ্যে। এইখানেতে কটি শ্লোক ব্যবহার করা হয়েছে বিশ্ব পর্বে? 18 অধ্যায়ের মধ্যে, পর্বের মধ্যে, বিশ্ব পর্বে, সেখানে 25 শ্লোক থেকে
42 অধ্যায় পর্যন্ত গীতা, এই গীতা বলে যাচ্ছেন ভগবান। তা এই যে গীতার যে সার মর্মার্থ, যেদিন প্রাণে প্রবেশ করবে সেদিন কি আর সংসারের কোনো কিছু নোংরামি আমার ভেতর আসতে পারে? পুরো শুদ্ধ হৃদয়। সেই জন্যে আচ্ছা, এই গীতার গান তো আমরা গাইলাম, জয় ভগবত গীতে, কিন্তু রবীন্দ্রনাথ কি কোনো গান গেয়েছিলেন? সাধারণত নয়, কিন্তু হ্যাঁ, মহাবিশ্বে মহাকাশ মহাকালো মাঝে আমি মানব একাকী ভূমি বিস্ময়ে ভূমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। কেন বলছি? তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা লীলায়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। এই হচ্ছে মহাবিশ্ব, এই হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপের যে আমরা বর্ণনা গোপাল ভাই করছিল, বিশ্বরূপ, এই যে বিশ্বরূপের থেকে যখন তাকে দেখানো হচ্ছে, সমস্ত বিশ্বটাই তার রূপ। বিশ্বরূপ মানে একটা পার্সোনাল কোনো বিগ্রহ নয়, বিশ্বরূপ, বিশ্বটাই রূপ। সমস্ত বিশ্ব, সমস্ত মানে জনজাতি, সমস্ত পশু পক্ষী তোমারই রূপ। এটা এত সুন্দরভাবে, এটাকে কিন্তু সাধারণত আমরা পাবো না, কিন্তু বিশ্বরূপের বর্ণনা কিন্তু মধুসূদন সরস্বতী পাদ কিছু কিছু জায়গায় দিয়েছেন। বিশ্বরূপ মানে কি? তিনি খাচ্ছেন, এই গ্রাস করছেন, অমুক করছেন, তমুক করছেন, এটা ঠিক আছে, কিন্তু অন্তর্নিহিত অর্থ হচ্ছে ঘন্টাটাকে একটু বেঁধে রাখবেন, কালকে ডিস্টার্ব হয়ে যায়। ঘন্টা নিশ্চয়ই বাজবে, কিন্তু সবসময় না। বিশ্বরূপ মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। কাল মানে সময়, কাল হচ্ছে সময়, ভালো করে দেখবেন। হ্যাঁ, ওম কাকালস্মি লোকক্ষয়ৎকৃত প্রবৃত্ত লোকান সমারোহ তুমি হো প্রবৃত্ত। এই যে কাল মানে সময়, মহাকাল গ্রাস করছে। আমরা মনে করি মহাকাল একটা বিরাট বিরাট সেই বিভৎস মূর্তি খেয়ে যাচ্ছে, না। সময়, টাইম, টাইম ইজ কাল, টাইমটাই হচ্ছে সময়। এই টাইম আমাদের খেয়ে দিচ্ছে। আপনি একদিন শিশু ছিলেন, আজ আপনি বৃদ্ধ হয়ে গেলেন, কে খেলো সময়টা? কাল খেলো। কাল, এই কালকে কলনাথ সর্বভূতানাং মহাকাল প্রকীর্তিত। সমস্ত প্রাণীকে, সমস্ত বিশ্বকে যিনি গ্রাস করছেন তিনি হচ্ছে মহাকাল। আবার মহাকালকে গ্রাস করছে তমাদ্দা কালিকা পরা, কালিকা, তিনি কালের শক্তি।
মহাকালের শক্তি, মহাকালের কোলে এসে গৌরী হলেন মা কালী। শ্মশান চিতার ভস্য মেখে হ্যাঁ ম্লান হলো তার রূপের ডালি। নজরুল গিয়েছেন। এটা উঠিয়ে দিই তো, কমই আছে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা লীলায়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে অগ অনন্ত এ বিশ্বলোকে অগণ্য এ অনন্ত এ বিশ্ব মাঝে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে যাহি আমি চাহি তোমা পানে। আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো, তুমি আর আমি। মহাপ্রেমের কথা এখানে কোনো সাধারণত প্রেম নয়, তুমি আমি। তুমি আমাকে দেখছো, আমিও তোমাকে দেখছি। তা এই যে ভাব মহাবিশ্বে মহাকাশে, গীতা অর্জুন কৃষ্ণকে দেখছেন, আবার কৃষ্ণ দেখছেন অর্জুনকে, তার রথের সারথি। কৃষ্ণ তার রথের সারথি। পার্থ পারথ, পার্থ কথাটা কেন বলা হচ্ছে? পারথ চরণটাই যা রথ, পারথ এই হচ্ছে পার্থ সারথি। তিনি হচ্ছেন সারথি। সারথি থামাও রথ। আবার কি করলে না তিনি অর্জুন তাকে আদেশ করছে, ইধার লে যাও উধার লে যাও উধার লে যাও, হুকুম পালন করছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের, আজকে আপনি যদি গাড়িতে যান, ড্রাইভারকে বলতে হয় না ওই রাস্তার দিয়ে নিয়ে যাও, এই দিক দিয়ে নিয়ে যাও, উধার সে লে চল উধার সে লে চল। তেমনি ভগবানকে আদেশ করছেন কি অর্জুন, স্টাফ। ভগবান হয়ে গেছেন কর্মচারী আর তিনি হয়ে গেছেন মালিক। কি অবস্থা দেখুন, কোথায় নেমে এনেছেন এই ধরাতলে গীতার বাণীকে। এইখানেতে গীতার কথা চৈতন্য মহাপ্রভু যে বলেননি তা নয়, বলেছেন, তবে তার বেশি কথাগুলো হচ্ছে ভাগবত প্রসঙ্গে। কিন্তু বলেছেন গীতার বাণীকে তিনি আমাদের দেশের যারা বড় বড় স্বদেশী আন্দোলন করেছেন তারাও কিন্তু গীতাকে অসম্ভবভাবে ফলো করতেন। নেতাজি বলুন, স্বামীজি বলুন, পুঙ্খানুপুঙ্খ রূপে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে,
ফাঁসি দেওয়া হবে। ফাঁসির মঞ্চে যারা গেছেন তখন কিন্তু গীতাকে নিয়ে গেছেন সঙ্গে। গীতা একটা অভয় বাণী, আমি তো মরবো না। কেন মরবো না? না, আমি গীতার মধ্যে জেনেছি আত্মার কখনো মৃত্যু হয় না। না জায়তে মৃহতে বা কদাচিৎ নায়ো ভূত্তা ভবিতা বা ন ভূয়ো অজো নিত্যং শাশ্বতোয়ং পুরাণ নান্নতে হন্যমানে শরীরে। এই কখনো জন্মায়ও না, মরেও না। এর কখনো পরিবর্তন হয় না, হ্রাস বৃদ্ধি হয় না। নজায়তে মৃহতে বা কদাচিৎ নাইং ভূত্তা ভবিতা বা ন ভূয়ো। অজ নিত্য, অজ মানে যার জন্ম নেই, মৃত্যু নেই। অজ নিত্য, শাশ্বত, শাশ্বত, পুরাণ নান্নতে হন্য। তাকে দেহটা বারবার মরে গেলেও আত্মার মৃত্যু হয় না। অপূর্ব দর্শন আমাদের। এই গীতা কৃষ্ণ বলেছেন, আমাদের গৌরবের কথা কৃষ্ণ বলছেন। যে কৃষ্ণ মাখন চুরি করছেন, যে কৃষ্ণ আমাদের ঘরে ঘরে গিয়ে সকল শিশুদের সঙ্গে খেলা করছেন, তেমনি এই কৃষ্ণ ওর গীতা বলছেন। কত রকমের ক্যারেক্টার তার, বিভিন্ন রকমের তার চরিত্র, এক এক সময় এক এক রকম। আবার কখনো তিনি কখনো লুট লিট মাখন খায়ো, কখনো দিনো মানে গই চরায়। মাধব কৃষ্ণ মুরারি, অপূর্ব একটা চরিত্র। কিন্তু তার 125 বছর তার লীলাকাল ছিল। 125 বছর ঐতিহাসিক পুরুষ, চলে গেছেন, কিন্তু তার বাণীটা কিন্তু রয়ে গেছে। গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠতা এই কেউ বলেনি। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু সেটাকে নিয়ে রিয়ালাইজ করে সেটাকে নিয়ে গোপী প্রেমের মধ্যে নিবেদন করছে। তাই গীতা যদি ঘরে থাকে তার কোনো বিপদ হয় না। বিপদ হয় না মানে কেন হয় না? বিপদ যদিও আসে তিনি সেটাকে সম্পূর্ণভাবে বাধা দান করতে পারেন গীতার। কিন্তু শ্রদ্ধা করে গীতা পাঠ করতে হবে। মল নির্মোচন পুংসাং জলস্নান দিনে দিনে সকৃতি গীতাম ভসিষ্যান সংসার মলনাশনম। কি বলছেন? যে আপনার গায়েতে একটা ময়লা লেগেছে, আপনি জলে গেছেন, সাবান দিচ্ছেন, ব্যবহার করছেন, সাবান দিয়ে তাকে ঘষছেন, একদিনে গেল না। এই যে হোলির সময় রং মাখা হয়, এই রংটা কিন্তু একদিনে ওঠে না, অনেক সময় লাগে। যে মাদুরের রং যদি দিয়ে দেয় একেবারে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু সেখানে বলছেন অনেক দিন সময় লাগবে, রংটা আস্তে 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 ফেড হয়ে যাবে। কিন্তু গীতা হচ্ছে কি, গীতা সমুদ্রে যদি আপনি স্নান অবগাহন করেন একবার, সমস্ত মল নিষ্কাশিত হয়ে যায়। সেই জন্য গীতা মল নির্মোচন পুংসা জলস্নান দিনে দিনে সকৃত গীতাম বশিষ্যান সংসার মলনাশনম। সংসারের মলনাশ করে দেন গীতা। আর চুপচাপ করে বসে ভাবে কার ঝোলাটা নেব, কার কলাটা নেব, এরকম ধ্যান হচ্ছে। ধ্যান অত সোজা নয়। অনেক জন্মের পুণ্য ফলে যদি মানব জন্মের উদ্ধার হবার চেষ্টা করি, তুই তো পড়ে আছে তো সেই মনটা মলমূত্র এবং সেই নাভির কাছে।
चार ऊपरे जाच्छे तुलसी ए जगत में कहाँ भक्ति का भेंट, तीनों बातों में लटपटी है, दामड़ी चामड़ी और पेट। भक्ति संयोग होच्छे कोथाय, कहाँ पर हो रहा है? तुलसीदास बोलছেন तुलसी ए जग में कहाँ भक्ति का भेंट, भक्तिर संगे कখন দেখা হচ্ছে? কেননা তিন বাতों में लटपटी है, তিন জায়গায় মনটা পড়ে আছে, একটি লিঙ্গ, একটি গুহ্যোদ্ধার, লিঙ্গোদ্ধার আর পেট, এই তিন জায়গায় সেই মনকে তোলা অত সোজা। चलो करो 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 करते रहो, हरि से लगे रहो रे भाई, कभी बनते बनते बन जाए। তাই এইখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান যখন বলছেন গীতা, অর্জুন তুমি যদি মনে করো নির্গুণের ধ্যান করবে, পারবে না, প্রথম অবস্থায় পারবে না। মহাকাশকে কি ধ্যান করা যায়? দূর আকাশকে কি ধ্যান করা যায়? তার কোনো মূর্তি নেই, কোনো রং নেই, কোনো অভিব্যক্তি নেই। আমি যাকে ধ্যান করব, আমি মনে করব সে আমার দিকে তাকিয়ে হাসছে, তার মুখে মৃদু মৃদু হাসি। হ্যাঁ, ওই যে ডিএল রায় গান লিখেছিলেন না অপূর্বভাবে, মলয় আসিয়া কয়ে গেছে কানে, প্রিয়তম তুমি আসিবে, প্রিয়তম তুমি আসিবে। রবি শশী তারা শুনিল আকাশ, সকলে দিয়াছে তোমারি প্রকাশ। রবি শশী তারা, নীল আকাশ তোমার আসবার একটা আগমন ধ্বনি দিচ্ছে। আমার মরম মুকুরে, মুকুর এখন লোকে জানে না, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে মুকুর মানে, আমি একজন জিজ্ঞাসা করি মুকুর মানে কি বলো তো? মুকুর মানে মুগুর না কুকুর, এই তো তাদের প্রশ্ন। মুকুর মানে আয়না, দর্পণ। আমার মর্ম মানে হৃদয়ে আয়নার মধ্যে তোমার ছায়া পড়েছে, পড়েছে তোমার ছায়া, সেথা অন্তর লোকে প্রেম পুলকে গড়েছি স্বপ্ন কায়া। সব গান এখন গাই না, হ্যাঁ এখন এইসব গান কেউ গায়? আচ্ছা, বুড়োদের গান। আরে বুড়োদের গান নয়, এর মধ্যে অনেক কিছু আছে। এখনকার গান হচ্ছে ভালো, আমি খারাপ বলছি, আমি মাঝে মাঝে শুনি, একদম আমার সবই অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এই ভালোবেসে কাছে আসো না, এইসব গান এখন। যাও না বলা কেন ধরো, ভালোবেসে আসো না, দাও না ধরা কেন বলো, এখনকার হচ্ছে এইসব গান। হ্যাঁ, তা এই গানগুলো তবুও তো বাংলাতে হচ্ছে, তাও তো আমাদের ভালো লাগে যে বাংলাতে এরকম নানান রকমের গান বেরোচ্ছে। কিন্তু এখনকার বাংলাও তো এখন আসলে আস্তে আস্তে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি শুনলাম যে প্রত্যেকটা সাইনবোর্ড বাংলায় হবে, একটাও তো দেখলাম, এই যে এতটা রাস্তায় সব তো ইংলিশ, সব তো ইংলিশ। তো এইবার আমাদের বাংলার উন্নতিটা হবে কি করে? অর্ডার দিয়ে দিল, আইন করে দিল যে প্রত্যেকটা দোকানের নেম প্লেট, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা জায়গায় ইংলিশ থাকবে, কিন্তু তার সঙ্গে বাংলাকে রাখতে হবে। আমি তো একটাও বাংলা দেখলাম না।
সব ইংলিশ। না, এমনই একটা দশায় আমরা চলে গেছি বিদেশিদের, হ্যাঁ, বিদেশিদের একটা মানে খপ্পরে পড়ে গেছি। এখানে গীতা বলে কি হবে? বেনাবনে মুক্ত চড়াচ্ছি, কি হবে? তারা তো সেই টার্গেট করে বসে আছে, বিদেশ টার্গেট করে বসে আছে, আমি অমুক জায়গায় আমেরিকায় যাব। আমেরিকা তখন টাকা কমে যাচ্ছে, এখন যাব আরব কান্ট্রিতে, আবুধাবি এইসব জায়গায় গেলে পরে অনেক টাকা, টার্গেট তো টাকা, জ্ঞান তো নয়, লেখাপড়া শেখাটা কেন? টার্গেট টাকা, টাকা পাবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, তারপর একদিন হরিবোল বলে চলিয়েও যাব, আর আসবো না। এই জন্যে টার্গেট যদি টাকা না হয়, আমি কিন্তু আজ পর্যন্ত টার্গেট টাকা রাখিনি, এতটা বয়স হয়ে গেছে। এখন তো আমি এমন ভাবে আছি, আমি এখানে যে এসেছি কিছু পাওয়ার আশায় কিন্তু আসিনি, আনন্দের জন্য এসেছি। হ্যাঁ, আনন্দের জন্য এসেছি, পাওয়ার টার্গেট করে আসে। হয়তো আগে একটু একটু করতাম, এখন একদম চলে গেছে। কেননা কি হবে? একদিন তো শ্মশানে নিয়ে যা, আর জলেই ভাসিয়ে দিক, আর যেখানেই করো আগুনেই পুড়িয়ে দিক, আমার কি হবে? আমি কি নিয়ে যাব? বাবা তুই কি আনছিস দেখতে করে? বাজারের থলি নাকি? বাজারের থলি না গীতার বাণী? যাই হোক, এই জন্যে বলছেন যে টার্গেট আমরা কোনো দিন রাখি। হ্যাঁ হ্যাঁ, নাহলে চলবে কি করবে? আপনার চলে কি করে? ওই যে যা দিয়েছে মাধু করি, তাই তো আমার চলেছে। আর এখন তো মানে আরো সংক্ষিপ্ত করে নিয়েছি, কি হবে? জীবন কদিনের, জীবন দুদিন কা, তারপর এগুলো কাকে দিয়ে যাব? মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি, কারে দিয়ে যা, কারে দিয়ে বাজাবো ও সখী, কারে দিয়ে বাজাবো। এবার যে ললিতা বিশাখা থাকেন, বলে আমাকে দিয়ে যা, যাত্রাতে এরকম হয়, আমাকে দিয়ে, আমকো দিয়ে দে, মরিব মরিব সখী নিশ্চয়। ওড়ায় না রাধায়ঙ্গে, ভাষায় না জলে, মরিলে তুলিয়ার খো, তমালের দান। আমি তমাল বড় ভালোবাসি, কালো বরণে কালো শশী, আমি তমাল বড় ভালোবাসি। না পড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো কদমেরও ডালে। আমি তমাল তমালেরও ডালে। তমাল গাছগুলো ছোট ছোট হয়, কদম খুব বড় গাছ হয়। তমালের পাতা, তমাল তৃষিত, শ্যামলও তৃষিত। হ্যাঁ, বলছেন যে তমালেরও ডালে, আমি তমাল বড় ভালোবাসি, কেননা তমাল বরণে কালো শশী, কৃষ্ণের অঙ্গ কালো, কালো কালো কালো, কালো মানে নির্গুণ। মহাকাশের কোনো রং আছে? কৃষ্ণ কেন কালো? নির্গুণ, নিরাকার, নিঃশক্তিকর। এগুলোকে একটু কালচার রিয়ালাইজ করবেন, দেখতে পাবেন অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, ধ্যানে বসবেন। তা এই যে কালো, সখী লোকে বলে কালো, কালো নয় সে যে আমারও চোখের আলো।
সখী লোকে বলে কালো, কালো নয় সে যে আমার চোখের আল। বধূ কালো তাই কাজল রেখায় নয়ন করেছি কালো। বধূ কালো তাই কাজল রেখায় নয়ন করেছি কালো। ওরূপ দেখে বলে আমার পরাণ বধূ, ওই কালো রূপ নয়ন ভরে দেখব বলে নয়ন করেছি কালো। আমি নয়ন করেছি কালো। এসব গানের বহুদিনের রেকর্ড আছে, এখনো তো সংগ্রহীকরণ নেই। এই গানটি গেয়েছিলেন মান্না দের কাকা কৃষ্ণচন্দ্র দেব, কেশি, অন্ধ, হ্যাঁ, কানা কেষ্ট বলা হতো সাধারণ। বিশাল ওনার থেকেই তো সঙ্গীতের তালিম, মান্নাদের বিরাট সঙ্গীতের তালিম। কালো বলে লোকে বলে কালো, কালো নয় সে যে আমার চোখের আলো। হয়তো কিছু কিছু বয়স্ক যারা প্রবীণ আছেন তারা শুনেছেন, তার নামও শুনেছেন, কেশি দাস না, হ্যাঁ কেশি দে, আমি ভুল বলছি, কেশি দে। কেশি দাস তো মিষ্টির দোকানের নাম। কেশি দাস, কেশি দাস কা মিঠাই হ্যায়, কিন্তু কেশি দে, কৃষ্ণচন্দ্র দে। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যে সিনেমা উঠেছিল দেবকী বসে, তাতে আমাদের কেশি দে পাঠ করেছিল আমাদের পাঠ। সেই হোমের আগুন নিতে যাচ্ছে, তাকে ঠেলা মেরে ফেলে দিচ্ছে, খুব সুন্দর এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এবং ওই শ্রীকৃষ্ণ চৈতন্য যখন সিনেমা হয়েছিল তখন যারা যারা নেমেছিলেন, বসন্ত চৌধুরী নিমাই হয়েছিলেন এবং আমাদের পাহাড়ি সান্যাল হয়েছিলেন নিতাই, তাদেরকে ছবি রেখে পুজো করতো ঘরে ঘরে। এত অভিভূত, সেই সিনেমা এত হিট করে গিয়েছিল। তা এই জন্যে বলছেন যে তুমি ধ্যান করছো, কার ধ্যান করছো? এক নিজের ধ্যান করো। তুমি তোমারই ধ্যান করছো। শিব কার ধ্যান করছেন? তার নিজের ধ্যান করছেন। কৃষ্ণ কার ধ্যান করছেন? তার নিজেকে চিন্তন করছেন। এইটাই তুমি চিন্তা করো। আর তুমি যদি মনে করো ধ্যান করব, সামনে একটি বিগ্রহ থাকবে, তাহলে তোমার কিন্তু নিরাকারে তুমি যেতে পারবে না। বাধা দেবে, বাধা দেবে, বাধা দেবে। সেই আমাদের রামকৃষ্ণ দেব যখন বেদান্ত শিক্ষা করছেন তোতাপুরীর কাছে, যতবারই নির্গুণ ধ্যান করতে যাচ্ছেন ততবারই মায়ের মূর্তি এসে যাচ্ছে। মায়ের মূর্তি কেন? মাকে ছাড়তে পাচ্ছেন না। মায়ের যে রূপ, মায়ের যে অপূর্বতার চেহারা, মায়ের যে মুখশ্রী, সেটা বলতে পাচ্ছেন না। যতবারই খুঁজে ধ্যান লাগাও, ধ্যান লাগাও, সমাধি মে ডুব যাও, তোতাপুরী বলছেন সমাধি মে ডুব যাও। কিন্তু যতবারই সমাধি নিতে যাচ্ছেন ততবারই মায়ের মূর্তি প্রবেশ করছেন, নিরাকার হচ্ছে না। এই নিরাকার যখন হচ্ছে না, তখন তোতাপুরী কি করছেন? একটা কাঁচ ভেঙে কাঁচের টুকরো তার কপালের মধ্যে মিলিয়ে দিলেন। এবার হু হু করে মনটা চলে গেল। 3 দিন সমাধির মধ্যে একেবারে কোনো তার নড়াচড়া নেই। তোতাপুরী ভাবছেন, বাবা এ কি রে বাবা, আমি যেটা এতদিন পারিনি 3 দিনে কি করে পারলো? এই তো অবতার কল্প পুরুষ রামকৃষ্ণ।
তা এই জন্যে এমনই অবস্থা যে এইখানে চলে গেল। তোতাপুরী তো রামকৃষ্ণদেবকে নিন্দে করতেন। কেন না, এরকম হাততালি দিয়ে দিয়ে ঠাকুর নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোतापुरी बोलते क्या करते हैं, रोटी ठोकता है, रोटी বানাচ্ছে, রুটি ঠকতা, ঠকতা ঠিক হলো না, রুটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, রুটি ঠকতি হোক। আমি রুটি ঠকবো কেন, আমি ভগবানের নাম করছি, এটা ওর নাম নাকি হাততালি দিয়ে। উনি তো তোতাপুরে তো জ্ঞান মার্গে নিরাকার, বলে নাড়া মজা। ওই তোতাপুরি এমন অম্বলের ব্যথা উঠল যে বাঁচবার জন্যে কোথায় যাবে, বাঁচতে ইচ্ছা করছে না, ভীষণ যন্ত্রণা, পেটে যন্ত্রণা। শেষকালে কি করছে না, গঙ্গাতে ডুবে মরবো, আমি আর সহ্য করতে পারছি না আমার জ্বালা। গঙ্গায় ডুবতে যাচ্ছেন, জল পাচ্ছেন না। বলে দেখো মহামায়ার মায়া, তুমি यार की করেছো না, दिल लागी कहे ना। तो आज देखो क्यों तुम डूबके लगाए ले लिए जाते हैं। আমি আর পাচ্ছি না কেন, তোমার তো দেহ বুদ্ধি নেই, তুমি পারবে না কেন। ধ্যান করতে গেলে নিরাকারের ধ্যান, দেহ বুদ্ধি থাকবে না। দেহ মনের সুদূর পারে হারিয়ে পেলি আপনারে, দেহ বুদ্ধি আসবে না। কে চিমটি কাটলো, কে মাথার চুল টেনে দিল, হ্যাঁ, কোনো বোধই থাকবে না, একদম জড় সমাধি। তা এই যে অবস্থা বলছেন, কটা বাজলে, কটা হয়েছে, আরে কিতনা हुआ 9:15। তাহলে এবার আস্তে আস্তে আমাকে আর বেশিক্ষণ ছুটি নিতে হবে। আমার ছুটি নেওয়ার দরকার নেই, আমি তো সারা জীবন মানে আজীবনকাল চালিয়ে যাব, যতদিন কণ্ঠে কথা থাকবে। আমার কণ্ঠ হতে গানকে নীল ভুলায়ে, যদি নিয়ে নেয় তাহলে আর বলতে পারবো না। একদিন তো যাবে, কণ্ঠরুদ্ধ হবে। কেননা কফেতে হরিবে বল, বাতিক হইবে কাল, পিত্ত কোথায় রহিবে লুকাই। কণ্ঠ হবে অবরোধ, কোথায় থাকিবে বোধ, হরিনাম লবে কে রে ভাই। এখন অভ্যাস করো হরি হরি সদা স্ফুরো, জিহ্বারে করিয়া লহ বশ, আপনে নাচিবে তুণ্ড, ঘুচিবে জমেন দণ্ড, নহে কেন শরীর অবশ। তুমি শেষকালে মনে করো যে এখন করবো না, শেষের দিনে করব, পারবে? কফেতে হরিবে বল, গলায় সর্দি ঘড় করবে, শ্লেষা পিত্ত বায়ু, তিনটেই হচ্ছে তিনটে গুণ, সত্য রজ তম। পারবে কি? মৃত্যুর সময় কখনোই পারবে না। তখন একটা অবচেতনের মধ্যে চলে যাবে। সাংঘাতিক এই শাস্ত্র কথা আমি যদি এইভাবে বলি না, কেউ শুনবে না, সবাই পালিয়ে যাবে। বলে বাবা তো বাবাজি মশাই তো ভয় দেখাতে হয়, ডর দেখাতে হয় না। ডর নয়, যেটা হবে। আপনি আপনার চোখের সামনে আপনার পিতার মৃত্যু দেখেছেন, আপনার মায়ের মৃত্যু দেখেছেন, কখনো সন্তানের মৃত্যু দেখেছেন। শেষকালে কি হয়, অনেকদিন ভোগবার পর ওই গলার মধ্যে একটা নিঃশ্বাস আটকে যায়, শ্বাসের কষ্ট হয়, শেষের দিন এটা হবেই হবে। তা এখানেতে সেই জন্যে আমি প্র্যাকটিক্যাল বলে দিলাম, ভয় পাবেন না, কেননা ওটা আসবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটি হচ্ছে দোষযুক্ত, চারটিকে প্রাধান্য দেবেন না। জন্ম, তারপরে মৃত্যু, তারপরে জরা ব্যাধি। হ্যাঁ, এই বুদ্ধদেব সেই জন্যে তিনি
ওইগুলোকে পরিত্যাগ করলেন। বুদ্ধের দর্শন অপূর্ব দর্শন। বুদ্ধের এই বুদ্ধের দর্শন যদি আপনারা নেন, আপনারা যে আমরা যে বলি অহং ব্রহ্মাস্মি, আমরা বলি না যারা শঙ্করবাদী, অহং ব্রহ্মাস্মি সর্বং কল্লিদং ব্রহ্ম, বুদ্ধের পালি ভাষাতে আছে। ত্রিপিটক কিন্তু পালি ভাষা, সংস্কৃত নয়, চলিত একটা ভাষা সংস্কৃত। ওটা সাধারণ মানুষ চর্চা করত। আমরা যেমন বলছি, বুদ্ধ বলছেন, উপদেশ দিচ্ছেন, অত্যাহি অত্তননাথ, তুমিই তোমার রক্ষাকর্তা। তোমাকে রক্ষা করবার দুজন কে আছে? অত্যাহি অত্তননাথ, ওটা পালি ভাষায়। অত্যাহি অত্তননাথ কহি নাথ পরশিয়া, তোমার ওপরে তোমার রক্ষাকর্তা কেউ নেই, তুমিই তোমার রক্ষাকর্তা। অদ্ভুত বুদ্ধের দর্শন। এগুলো পড়তে হবে। আমাদের ভারতেরই এক একটি বুদ্ধিস্ট সম্প্রদায়, জৈন সম্প্রদায়, জৈন সম্প্রদায়ের মধ্যে সরস্বতীর বন্দনা রয়েছে। বুদ্ধিস্টের মধ্যে সরস্বতীর কথা বলা আছে, প্রাজ্ঞ, পারমিতা, এই সমস্ত বহু নাম আছে। কিন্তু তারা দেব দেবীকে বলেন তারা নশ্বর। হ্যাঁ, আমরাও তো বলি সমস্ত দেবতার মূর্তিগুলো নশ্বর, একমাত্র থাকবেন কে? নিরাকার নিঃশক্তিকর ব্রহ্ম। গীতাতেও তাই বলছেন যে তুমি যদি তোমার সেই অধিকার না আসে, তুমি ওই মূর্তিকে পূজা করো, মালা পরাও, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। আবার আগামীকাল আমাদের যদি পার্থসারথীর কৃপা হয়, আমরা আলোচনার চেষ্টা করব। সকলের কাছে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম। প্রণাম। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। এই কালকে প্রণাম আজকেও হলো, আগামীকালও হবে ভগবানের ইচ্ছা হলে। আমি কিন্তু নানান রকমের কথা নিয়ে আসি, এগুলো আমি আনি না, আমার প্রেরণাদাতা গুরু আমাকে এগুলো অর্পণ করেন। আমি ডিগ্রি অত আমি ভালো লাগে না। রামকৃষ্ণদেবের কটা ডিগ্রি ছিল? রাম ঠাকুরের কটা ডিগ্রি ছিল? কিছুই না। বিবেকানন্দ ছিলেন খুব শিক্ষিত। মা শারদার কত ডিগ্রি ছিল? চৈতন্য দেব ছিলেন শিক্ষিত, বিরাট ন্যায় পণ্ডিত। সবাই তো না। অহংকার এসে যায়, আমি অনেক জানি, অনেক জানি। তা আজকের আমরা এখানে রাখছি।